মালদার ভূতনি বুক কাঁপছে। কেন এই কথা বলছি ছবিটা দেখলেই বুঝতে পারবে। নৌকা জ্বলছে, একাধিক এলাকা প্লাবন পরিস্থিতি, আর এই প্লাবন পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ভূতনির একাধিক গ্রাম ভেঙে এই যে বাঁধ ভেঙেছে, সেই বাঁধ ভাঙায় ভাসছে একাধিক গ্রাম। কি পরিস্থিতি, কতটা অবনতি হয়েছে পরিস্থিতির আরো জানাবে বিস্তারিত সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, এই যে নৌকা চলছে, ত্রাণ নিয়েও একটা ক্ষোভ রয়েছে বাসিন্দাদের মধ্যে, কি বলছেন তারা? একদমই চমৎকার। দেখো, গতকাল আচমকাই সকালে বাঁধ ভেঙে যায় এবং এর ফলে প্লাবিত হতে শুরু করে মালদার ভূতনির বিস্তীর্ণ এলাকা। এবং সত্যি এভাবে বাঁধ ভেঙে যাবে বা হঠাৎ করে জল এসে পড়বে সেই ধরনের প্রস্তুতি ছিল না স্থানীয় বাসিন্দাদের। আর এই ভূতনি, সেখানে কিন্তু 3টি গ্রাম পঞ্চায়েত, প্রায় 2 লক্ষাধিক মানুষের বসবাস। ফলে এই জায়গায় পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে, কারণ যে কাটা বাঁধের অংশ, যেটা প্রায় অন্তত 60 মিটার, সেই জায়গা দিয়ে উলাহা নদীর জল হু করে ঢুকছে এবং এর ফলে যে নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। গত 24 ঘন্টায় নতুন করে অন্তত 12 থেকে 14টি গ্রাম প্লাবিত হয়েছে, যার ফলে কিন্তু হাজার হাজার মানুষ নতুন করে উৎপন্ন হয়েছেন এবং তারা বলছেন এখনো পর্যন্ত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ নেই, এখনো পর্যন্ত নৌকোর প্রয়োজনীয় ব্যবস্থা নেই। কারণ কি, নৌকোতে যেভাবে তারা যোগাযোগ বজায় রাখবেন এই পরিস্থিতিতে, সেই ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না। সরকারি সুবিধা আরো বাড়ানোর দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। বেশ সেবক, যেটা বাঁধ ভেঙেছে, জল ঢুকতে ঢুকতে মোটামুটি 1 কোমরের মতো জল উঁচু হবে। কোন কোন এলাকা এখন প্লাবন? এখন গোটা ভূতনি আর কি। এলাকার নাম বলবেন, কোন কোন এলাকার নাম? উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হিরানন্দপুর, 3 অঞ্চলই তো বাঁধের ভিতরে। গোটা গ্রামে জল ঢুকে গেছে। তারা কিভাবে আছে? কেউ ছাদের উপরে, যাদের ছাদ নাই তারা বাঁধেও আশ্রয় নিয়েছে। ভূতনিতে বাঁধ ভেঙে বিপত্তি আর নেতার মুখে কুকথা। ভূতনির বাঁধ ভাঙা নিয়ে তরজা। মানিকচকের বিধায়ককে কারণ জানতে চেয়ে ফোনে এক ব্যক্তির সঙ্গে কথাবার্তার মেজাজ হারান বিধায়ক। বাঁধ নিয়ে প্রশ্ন করায় কুকথার অভিযোগ সাবিত্রী মিত্রের বিরুদ্ধে। ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ ম্যাডাম বলছি, আমি এক সাধারণ জনগণ বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন, মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম? কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাঁধ বা কে বা কারা এসে বাঁধ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে বাঁধ। কে? আমি ম্যাডাম আরে ম্যাডাম, আমি করে দেখেছি, আমি ইঞ্জিনিয়ার না, আমি কন্ট্রাক্টর দিই। এইভাবে ভাষা খারাপ করার কি আছে? আপনি তো একটা খারাপ করবো না, তুই বলার কে? ফোন করে উত্তক্ত করার অভিযোগ বিধায়কের। অডিও কাটছাট করে একতরফা ভাইরাল করার অভিযোগ। ভিন রাজ্যের নম্বর থেকে ফোন করার অভিযোগ সাবিত্রীর। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ মানিকচকের বিধায়কের। অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে। সে তো আসল প্রশ্নগুলোই করেছেন, ওর 14 গোষ্ঠী তুলনা করেছেন। এটাই হচ্ছে তার আসল রূপ, আসল ব্যবহার। ত্রাণে দুর্নীতি করছেন। প্রায় এখন পর্যন্ত ভূতনিতে 3 বছরে 500 কোটির মতো খরচ হয়েছে। কোথায় গেছে? এই সরকারের কোনো পরিকল্পনাই নাই ভূতনিকে টিকাবে, ভূতনি রক্ষা করবে। এটা জাতীয় বিপর্যয়, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, রাজ্য সরকারের কাজ হচ্ছে বাঁধটাকে টিকিয়ে রাখছে। তো এখন যদি পার্মানেন্ট বাঁধ না হয় তো গঙ্গার ভাঙন হবে। তাদের ত্রাণের ব্যবস্থা করছি, কাজ করছি। আমি তখন এমন টাইমে এত লোক সব ফোন করছে আমাকে, আজে বাজে কথা যার বলা নাই সেগুলো ও বলছে। ওরা ফোন করে উত্তপ্ত করেছে যে আপনি 200 কোটি টাকা কামিয়ে নিয়েছেন। আমি তখন ওকে বাজে কথাটা বলেছি, একটা দুটো লাইন বলেছি যে আমি বলেছি তুই কে রে, তুই আমাকে ফোন করা। যারা কাজ দিচ্ছেন, যারা কাজ করছেন, এক্সিকিউটিভ যারা কাজ দিচ্ছেন, লোকে কাজ করছে। এখানে আমি শিডিউল জানি না, আমি টেকনিক্যাল লোক। ওরা একের পর এক বলে যাচ্ছিল, অনেক বাজে কথা বলেছে, তা নিয়ে একটা রেকর্ড করেনি। একটা ছবি দেখাই আপনাদের, গরুবাথান কালিম্পংয়ের ছবি। শুধু এখানকার গ্রামের মানুষজন নয়,
ছোট ছোট স্কুলের পড়ুয়া যে ছবি দেখছেন আপনারা, তারাও এইভাবে ঝুঁকির পারাপার করেন। ঘিস বনবস্তি, কালিম্পংয়ের গরুবাথানের পোখরিবং গ্রাম। এই বনবস্তির পড়ুয়াদের স্কুল যেতে ঝুঁকির পারাপার করতে হয় মাঝে দুটি পাহাড়ি নদী, একটি ঘিস, অন্যটির নাম লইতি নদী। পাহাড়ে অবিরাম বৃষ্টিতে জলস্তর বেড়েছে দুই নদীর, আর দুই নদী পারাপার করেই পাড়ি দিতে হয় স্কুল, যা দেখলে অনেকেই আটকে উঠবেন। গত বছরে হরপাবানে এই নদীতেই আটকে পড়েছিল স্কুল গাড়ি, প্রাণে বেঁচেছিল পড়ুয়ারা। বছর ঘুরলেও ছবি বদলায়নি। ঘিস বনবস্তির পড়ুয়াদের তরিবাড়ি জুনিয়র হাই স্কুলে যেতে হয় এভাবেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে।